কিরে তোদের কি অবস্থা বল? এই তো চলতেছে বিন্দাস। এত করে বলি বাড়িতে আয়, একটু আড্ডা দিব, মজা করবো, আসোসই না তোরা। তুই তো দাওয়াতই দিস। কিরে শান্ত, তোর বাড়ির কাজের লোকটা তো দেখতে অনেক সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে থাকলে আর বিয়ে করতে হয়? কি রে প্রেম, তোর রুচি শেষ পর্যন্ত কাজের মেয়ের উপরেও পড়লো। একদম ঠিক বলছিস, ও সব সময় এরকম ভার্সিটির খালাদের দিকে চোখ দেয়। এই তোরা থাম তো। এই তোর এখানে কে আসতে বলছে? আর রাষ্ট্র যখন নাস্তা দেওয়া হয়েছে না, দাঁড়াছিস কেন? যা এখান থেকে, যা এখান থেকে। আরে থাক না, আমরা কিছু খাবো আর তোর কাজের মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, দেখতে খুব ভালো দেখাবে না? দাঁড়াও। এই মেয়েটি কাজের লোক নয়, এই মেয়েটি হচ্ছে এই বাড়ির পুত্রবধূ, আমার বৌমা। হ্যাঁ বউ, আমার পুত্রবধূ শান্তর বউ। শান্তর সাথে এই মেয়েকে বিয়ে দিয়েছি। শান্ত, তুই এরকম খ্যাত মার্কা একটা মেয়েকে বিয়ে করেছিস? শান্ত, আমরা জানতাম তুই মনে হয় কোনো কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করেছিস। এরকম কাজের মেয়েকে যে বিয়ে করবি এটা আমাদের কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, এই মেয়ে কাজের লোক হিসেবে পারফেক্ট আছে, কিন্তু বউ হিসেবে না। ছি 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 শান্ত, তোর রুচি এত খারাপ? তোমরা থামো। তোমাদের কাছে মনে হচ্ছে যে শান্তর সাথে এই মেয়েটি বেমানান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শান্তর সাথেই এই মেয়েটি মানান। আঙ্কেল, আমরা কোনো ভুল কথা বলি নাই, কারণ শান্তের মতো একটা স্মার্ট ছেলের সাথে এরকম মেয়েকে মানায় না। শান্ত কত হ্যান্ডসাম, কত স্মার্ট, ওর বউ থাকবে স্মার্ট। একদম রাইট, তোরা যে কথাটা বলি না, একদম 100% রাইট। কিন্তু তোদের এই কথাটা আমার বাবা কখনো বুঝতে চায়নি। তার কোথায় না কোথায় একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমার তাকে পছন্দ হয়েছে কিনা, এই বিয়েতে আমি রাজি কিনা একটা বার সে আমাকে জিজ্ঞেস করার পর্যন্ত মনে করেনি। আমাকে জোর জবরদস্তি মেয়ের সাথে বিয়ে করাই দিচ্ছে। বাবা, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো যে এই মেয়েটার সাথে বিয়ে করে আমি কি অনেক সুখী? একদমই না। কারণ এই মেয়েটার সাথে আমি কোনোদিন সুখী না। কি কারণে জানো? মেয়েটাকে নিয়ে রাস্তায় কোথাও বের হইলে মানুষজন দেখে আমার দিকে তাকায়, মিটি মিটি করে হাসে, লজ্জায় আমার মাথা কেটে যায়। তোমরা তো শুধু মনে করো যে ঘরের কাজকর্ম করতে পারলে একটা মেয়ে বউ হতে পারে, কিন্তু সেটা কখনোই না। কারণ কি জানো, একটা হাজবেন্ড সারাদিন পরে তার বউর কাছে যখন আসে, সে যদি সেখানে মানসিক শান্তিটাই খুঁজে না পায়, তাহলে সে কিসের বউ? আঙ্কেল, আপনি কিন্তু আপনার ছেলের জীবনটা একদম নষ্ট করে দিয়েছেন। এরকম একটা মেয়ের সাথে শান্ত কিভাবে সংসার করবে? হয়েছে তোমাদের বক্তব্য দেওয়া, এখন আমি বলি শোনো। আচ্ছা, কোন দিক দিয়ে আমার বৌমা ছোট, কোন দিক দিয়ে আমার বৌমা শান্তর অনুপযুক্ত? আমার বৌমা গ্রামের একটি মেয়ে, সহজ সরল মেয়ে, মুসলিম পরিবারের মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, সে একজন ধার্মিক। আর তোমরাও তো মুসলিম পরিবারের ছেলে মেয়ে। সত্যি করে বলো তো, কয়দিন কয় ওয়াক্ত নামাজ পড়েছো? দাবি করছো তোমরা খুব ভদ্র পরিবারের ছেলে মেয়ে, তাই না? শোনো, গোবরেও কিন্তু পদ্ম ফুল ফুটে। আর আমাকে মানুষ চিনাচ্ছ, আমার এই চুল দাড়িগুলো কিন্তু সাদা হয়েছে এমনি এমনি না। এই মেয়েটি হচ্ছে সংসারী। এই মেয়েটির দ্বারাই একটা সংসার সুখের হয়, আর তোমাদের মতো ছেলে মেয়ের দ্বারাই সংসার ধ্বংস হয়ে যায়। কেমন বাবা মা তোমাদের, হ্যাঁ? এইটুকু শিক্ষা তোমাদের দেয়নি? ছি, কার সাথে কিভাবে যে কথা বলতে হয় সেটাই তো তোমরা শিখোনি। আর এই মেয়ে, তুমি না বলেছো আমার ছেলের জীবনটা আমি নষ্ট করে দিয়েছি? না, ভুল। আমার ছেলের জীবনটা আমি গড়ে দিয়েছি, ও সুখী হবে। আর যদি এই মেয়ের জায়গায়, আমার এই বৌমার জায়গায় যদি তোমাদের মতো একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়েকে যদি শান্ত বিয়ে করত, তাহলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যেত, আমার সংসারটা ধূলিসাৎ হয়ে যেত। শোনো, তোমাদেরকে আমি ভদ্রভাবে বলছি, এতক্ষণ আমার বৌমাকে তোমরা অপমান করেছো, তোমাদেরকে আমি কিচ্ছু বলিনি। তোমরা এখন ভদ্রলোকের মতো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, কাজটা তুমি কিন্তু মোটেও ভালো করোনি। আমার ফ্রেন্ডরা আমার বাড়িতে আসছে, তাদেরকে তুমি এইভাবে অপমান করে বের করতে পারো না। শান্ত, তুই তো আমার সন্তান, আমার আদর্শে আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি। কাকে কখন কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে এইটুকু শিক্ষা তো আমি তোকে দিয়েছি। তোর নিজের স্ত্রী, আমরা তোর বাবা মা পছন্দ করে এই বউকে এই সংসারে এনেছি।
কি করে পারলি রে শান্ত তোর বন্ধু বান্ধবের সামনে আমার বৌমাকে এভাবে ছোট করে অপমান করে কথা বলার? বাবা, আমি মোটেও কোনো ভুল কাজ করিনি, আর আমার যে ফ্রেন্ডরা আছে না, তারা কোনো ভুল কিছু বলেনি। এই যে তোমার বৌমা, সে কোন দিক থেকে আমার যোগ্য বলো তো? সে কোনো দিক থেকে আমার যোগ্য না, ঠিক আছে? কথাটা তুমি কোনোদিন বুঝতেছো না, এই মেয়েটা কোনোদিন বুঝতেছে না। শান্ত, চুপ কর। তুই তোর বাবার মুখে মুখে তর্ক করছিস? তোর বাবা যা করেছে ঠিকই করেছে। আমরা ভালো মনে করে তোকে বিয়ে করেছি। আরে আমাদের একটা সাংসারিক মেয়ের দরকার। তুই নিজে ভেবে দেখতো, এই যে তোর বান্ধবীরা প্যান্ট পরা, শার্ট পরা, আরে ওদেরকে নিয়ে রাস্তাঘাটে হাঁটা চড়া করা যায়, বিলাসিতা করা যায়, সংসার করা যায় না। মা, আজকে যেহেতু এই ব্যাপারে কথা হয়েছে না, আজকে তোমাদেরকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, এই গেও খ্যাতমার্কে মেয়েটার সাথে না আমি সংসার করবো না। আরে যাকে ভালোই লাগে না, যার কোনো কিছু আমার পছন্দই না, তার সাথে কি আমি জোর করে সারা জীবন এক ছাদের নিচে কিভাবে থাকবো? শুনেছ ওর কথা? শুনেছ ওর মাথায় মগজ নেই, শুধু গোবর ভরা। তখন কিন্তু তোর বন্ধু বান্ধবের সামনে আমি তোকে কিচ্ছু বলিনি, আর একটা কথা বলবি চাপটিয়ে কিন্তু পিঠের ছাল তুলে ফেলবো। থামো না। আর শোন শোন, তুই যদি আমার কথা না শুনিস, আমার বৌমাকে যদি সম্মান না করিস, ওকে ভালো না বাসিস, তাহলে কিন্তু ওই ছেলেদের মতো তোকেও আমার বাড়ি থেকে আমি বের করে দেব। তোমার কষ্ট করে বের করতে হবে না, কারণ এই বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নাই। কেন জানো? এই যে একটা ফকিন্নিকে আমার সাথে বিয়ে করে দিয়েছো না, এই ফকিন্নির সাথে সংসার করার কোনো ইচ্ছা রুচি আমার নাই, জানো? এই জন্য এই বাড়িতে আমার থাকার ইচ্ছা নাই। থাকো তুমি তোমার বৌমারে নিয়ে। বৌমা, তুমি মন খারাপ করো না, আমরা তোমার সাথে আছি। আর শুনো, একটা মেয়ের কাজই হলো তার স্বামীর মন জয় করা। স্বামী যতই কঠিন হোক না কে, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মনে করো এটা তোমার পরীক্ষা। হ্যাঁ, তোমার শাশুড়ি কিন্তু ঠিকই বলেছে। আর শোনো বৌমা, তুমি কোনো চিন্তা করো না, শান্ত আমার ছেলে, আমি তো জানি ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার মতো লক্ষ্মী মেয়ের ভালোবাসা পেলে ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি তো আমাদের বৌমা না, আমাদের মেয়ে, কি বলো গো? মা, আপনি আমার নিয়ে চিন্তা করেন না। যেদিন আপনার পোলার বউ হয়ে আমি এ বাড়িতে আইছিলাম, এদিনেই বুঝতে পারছিলাম আমার কপালে বুঝি সুখ নাই। তয় আমি আপনার কথা দিতেছি, আমি আপনার পোলার মন জয় করেই ছাড়মু। দেখবেন একদিন ও আমারে খুঁজবো, খুব ভালোবাসবো। হয়তো বা সেদিন আমি বাইরে থাকতেও পারি, নাও থাকতে পারি, তবে আমার আফসোস নাই। কোনো একদিন না কোনো একদিন আমি তার মনের ভিতর ঢুকবই। আপনারা আমার নিয়ে চিন্তা করেন না। এই তো আমাদের বৌমার মতো কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার শ্বশুরের জন্য এক কাপ চা নিয়ে আসো তো। ঠিক আছে মা।